শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 অক্টোবর রবিবার। আজকের সন্ধ্যার শ্রীভূমি শিলচর হাইলাকান্দি আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমিতে জুবিন গর্গের স্মৃতিসৌধ নির্মাণের দাবি। শ্রীভূমিতে জুবিন গর্গের একটি স্মৃতিসৌধ নির্মাণের বিষয়টি সম্পর্কে বিহিত ব্যবস্থা নিতে রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ সাংস্কৃতিক পরিক্রমা বিভাগকে একটি চিঠি দিয়েছে। ডক্টর ভূপেন হাজারিকা ফ্যান্স অ্যাসোসিয়েশন, আসাম ও উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারান দে এই মর্মে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একটি চিঠি লিখলে তা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়। হারান দে মুখ্যমন্ত্রীর কাছে এক ইমেইল পাঠিয়ে বলেছিলেন যে জুবিন গর্গের বাল্যকাল ও স্কুল জীবন যেহেতু শ্রীভূমিতে অতিবাহিত হয়েছিল, তাই জনসাধারণের দাবি অনুযায়ী তার স্মৃতি রক্ষার্থে শ্রীভূমি শহরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা উচিত। উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ। প্রবল বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পংয়ে প্রায় 20 জনের মৃত্যু। বৃষ্টিতে উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসের খবর এসেছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অঞ্চলে এখন পর্যন্ত 20 জনের বেশি প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। মিরিক ও সুকিয়া এলাকায় ধস এবং সেতু ভেঙে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, আহত অনেকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। মিরিকে লোহার সেতু ভেঙে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। সুকিয়ায় মারা গিয়েছেন 4 জন। ধসের কারণে একাধিক রাস্তার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। বাংলার উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল প্রশাসন। সেই মতোই শনিবার রাতেই দার্জিলিং সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। তিস্তার জল বেড়ে জাতীয় সড়ক শুয়েছে। তিস্তার জল বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে তিস্তা বাজারের কাছে 21 মাইল বালখুশায় 10 নম্বর জাতীয় সড়ক। প্রবল বৃষ্টিতে শনিবার রাতেই মিরিক ও দুদিয়ার মধ্যে লোহার সেতু ভেঙে যায়, যার কারণে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ ছিন্ন হয়েছে। দিলরামের কাছে রাস্তায় ধস নামে, যার কারণে দার্জিলিংয়ে যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বলা যেতে পারে প্রবল বৃষ্টির কারণে পাহাড় আর সমতলের যোগাযোগ সড়ক পথে বিপর্যস্ত হয়ে পড়েছে। মিরিকের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে মিরিকে 5টি দেহ উদ্ধার হয়েছে। আগেই 2টি দেহ উদ্ধার করা হয়েছিল। সুকিয়ায় 4 জনের দেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত 13 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে বিপর্যয়ের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করছে প্রশাসনের একাংশ। বিটিসির মুখ্য কার্যনির্বাহী হিসাবে শপথ নিলেন হাগ্রামা মহিলারি। বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মুখ্য কার্যবাহী সদস্য হিসেবে শপথ নিলেন বিপিএফের নেতা হাগ্রামা মহিলারি। আজ কুকরাঝাড়ের বড়োল্যান্ড সচিবালয় খেলার মাঠে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বড় পিপুলস ফ্রন্ট অর্থাৎ বিপিএফের নেতা হাগ্রামা নেন। একই মঞ্চে প্রাক্তন মন্ত্রী রিহন দৈমারিও উপমুখ্য কার্যবাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এবং ত্রিপুরার তীব্রামতার প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা। উল্লেখ্য, প্রায় 5 বছর পর আবারও বিটিসির শাসনে ফিরল হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ। এই নির্বাচনে বিপিএফ 40 সদস্য বিশিষ্ট পরিষদে এককভাবে 28টি আসনে জয় করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে বিজেপি মাত্র 5টি এবং ইউপিপিএল 7টি আসনে সীমাবদ্ধ থেকেছে। অশান্তির কি শুরু? ভাসানকে ঘিরে হরিনগরে বাঙালি ডিমাসা সংঘর্ষ। প্রতিবাদে প্রতিমা আটকে রেখে জয়পুর থানা ঘেরাও স্থানীয়দের। সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে জানালেন এসএসপি। তবে কি ডিমা হাসাও জেলা লাগোয়া কাছাড়ে নতুন করে অশান্তির শুরু হতে চলেছে? কাছাড়ের 19টি গ্রাম ডিমা হাসাওয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব নিয়ে এমনিতেই কিছুদিন ধরে তুমুল বিতর্ক চলছে। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ডিমাসা সংগঠনগুলির ডিএনএলএ চুক্তি নিয়ে শুরু থেকেই আশঙ্কার কালো মেঘ জমছিল বরাক উপত্যকায়। এমন পরিস্থিতির মধ্যে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের হরিনগরে
দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে একই ধর্মের দুই জাতিগোষ্ঠীর মধ্যে উত্তপ্ত ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি রীতিমতো ঠেলাধাক্কা ও মারামারিতে গোড়ায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। তখন হরিনগর সর্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা বিসর্জনের জন্য মিনি ট্রাকে প্রতিমা সহ সাউন্ড বক্স তুলছিলেন। ঠিক ওই সময় পার্শ্ববর্তী ধরমপুর গ্রামের বর্মন পূজা কমিটির সদস্যরা দুর্গা প্রতিমা বিসর্জন করে সেই পথেই ফিরছিলেন। যাবার পথে হরিনগর পূজা কমিটির এক সদস্যের সঙ্গে সামান্য ধাক্কা লাগে বর্মন পূজা কমিটির এক সদস্যের। এর থেকেই ঘটনার সূত্রপাত। সেটাই পরে দুই জাতিগোষ্ঠীর মধ্যে মারামারি পর্যন্ত গোড়ায়। বর্মন পূজা কমিটির সদস্য বাঙালি যুবককে মারধর করার কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদে সরব হন স্থানীয় বাঙালিরা। পাল্টা আওয়াজ দেন বর্মনরাও। এতেই ঘটনাটি মারামারির রূপ নেয়। প্রতিমার ভাষণ না দিয়ে আটকে রেখে চলে প্রতিবাদ। এদিকে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাত্তা জানিয়েছেন, শনিবার সন্ধ্যের মধ্যেই মারপিটে জড়িতদের আটক করেছে জয়পুর পুলিশ। বর্তমানে লক্ষ্মীপুর ও হরিনগর দুটি জায়গায় শান্তি বিরাজ করছে। জানা গেছে, ধাক্কা লাগায় হরিনগর পূজা কমিটির বাঙালি যুবকটি ডিমাসা পুজো কমিটির সদস্যদের কাছে মাফও চেয়ে নেন, কিন্তু এতে কর্ণপাত না করে বর্মন পূজা কমিটির সদস্যরা তাকে বেধড়ক মারতে শুরু করেন। তাকে মাটিতে ফেলে লাথি মারা হয়। তখন বয়োজ্যেষ্ঠ সদস্যরা আটকাতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন ডিমাসাদের হাতে মার খাওয়া চিত্তরঞ্জন দাস। এই ঘটনার জেরে ও প্রতিবাদে শনিবার হরিনগর এবং জয়পুর বাজারের দোকানপাট বন্ধ রাখেন ক্ষুব্ধ জনতা। কার্যত অঘোষিত বন্ধ পালিত হয় দুটি জায়গায়। শুধু তাই নয়, ঘটনার প্রতিবাদে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রতিমা নিরঞ্জন আটকে রাখেন হরিনগর বাজার সর্বজনীন এবং হাসপাতাল রোড সর্বজনীন পুজো কমিটির সদস্যরা। শুক্রবার সন্ধ্যে থেকেই দাবি উঠে, ডিমাসারা অযথা কেন বাঙালি পুজো কমিটির সদস্যকে মারধর করল? এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত, দোষীদের আটক না করা পর্যন্ত প্রতিমার ভাসান হবে না। এদিকে চিত্তরঞ্জন দাস জানিয়েছেন, তার সঙ্গে বাবুল দেব, সত্যম দেব, নিপু শুক্লবৈদ্য, শত্রুঘ্ন রানা, জীবন সরকার, সুব্রত দেব, সপ্তমী দেব সহ আরও কয়েকজন বয়স্ক লোককে মারধর করা হয়েছে শুক্রবার। এমনকি বিসর্জন দেখতে আসা হরিনগর বাজারের মহিলারা এই মার বাঙ্গাতে এগিয়ে গেলে তাদেরও আক্রমণ করা হয় বলে জানা গেছে। রাত পোহাতেই শনিবার সকাল থেকে হরিনগর ও জয়পুর বাজার এলাকায় দিনভর জমায়েত হন বাঙালি পুরুষ ও মহিলারা। বিচার চাই বলে উঠে জোর আওয়াজ। প্রতিমা বিসর্জন করতে আসা আশপাশের 4টি পূজা কমিটির সদস্যরা মার বাঙ্গাতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। বাঙালিদের অভিযোগ, ধরমপুর বর্মন পূজা কমিটির সদস্যদের নাকি বলতে শোনা গেছে, এটা ডিমাহাসার অন্তর্ভুক্ত আমাদের এলাকা, এখানে তোমাদের বাড়াবাড়ি চলবে না। এমনই অভিযোগ করেন হরিনগর বাজারের জমায়েত হওয়া পুরুষ মহিলারা। ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠে হরিনগর জিপি সভানেত্রী মাধবী বর্মনের বিরুদ্ধেও। জনপ্রতিনিধি হওয়ার সুবাদে প্রত্যেক জনগোষ্ঠীর মানুষকে সমান চোখে যেখানে দেখার কথা, সেখানে তিনিও নাকি সমস্যার সমাধান না করে পক্ষপাতিত্ব করে বর্মনদের পক্ষে দাঁড়িয়েছেন। তবে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ দল নিয়ে হরিনগর বাজারে উপস্থিত হন জয়পুর থানার ওসি রাজু দেব। পুলিশ আসায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ভেতরে ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিনই রাত 12টা নাগাদ জয়পুর থানায় আসেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাত্তা। তার সঙ্গে ছিলেন অ্যাডিশনাল এসপি সুব্রত সেন, লক্ষ্মীপুরের সিডিএসপি পৃথ্বীজিৎ রাজগুহা সহ পুলিশ বাহিনী। রাতেই হরিনগর সর্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি বিটুলাল মজুমদার এবং হরিনগর বস্তি সর্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি নিদু দাস পৃথক পৃথকভাবে 4 জনকে অভিযুক্ত করে জয়পুর থানায় মামলা করেন। জানা গেছে, হরিনগর জিপি সভানেত্রী মাধবী বর্মন ধরমপুর বর্মন পূজা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে গিয়ে হরিনগরের পূজা কমিটিগুলির সদস্যদের বিরুদ্ধে জয়পুর থানায় পাল্টা মামলা করান। বিটুলাল মজুমদার ও নিদু দাস তাদের অভিযোগে দীপানন্দ বর্মন, জ্যোতিষ বর্মন, পুতীন্দ্র বর্মন, অবিক বর্মন ও উপামী বর্মনের নাম উল্লেখ করেন। হরিনগরের পূজা কমিটিগুলির সদস্যসহ সাধারণ জনতার দাবি, অন্যায়ভাবে বাঙালিদের উপর আক্রমণের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত হরিনগর পুজো কমিটির প্রতিমা বিসর্জন করা হবে না, স্পষ্ট জানিয়ে দেন হরিনগরবাসী। এদিন হরিনগর বাজারে জমায়েত হওয়া মহিলারা জানান, এই এলাকা ডিমা হাসাবে যুক্ত করার প্রস্তাব খতিয়ে দেখার পরামর্শই শুধু দিয়েছে সরকার।
এতটুকুতেই যদি বাঙালিদের অত্যাচারিত হতে হয় তাহলে ভবিষ্যতে কি হবে? জমায়েত থেকে আওয়াজ উঠে এই এলাকা কিছুতেই ডিমা হাসাও জেলায় যুক্ত করা যাবে না। এর বিরুদ্ধে যা করতে হয় করবেন বাঙালি সহ এলাকার অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ। বিকেলে প্রতিবাদকারীরা জয়পুর থানার সামনে জমায়েত হয়ে বিচারের দাবিতে গোলা ফাটান। কাছাড়ের এসএসপি নুমল মাহাত্তা বলেছেন, মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে যাদের নাম দেওয়া হয়েছিল প্রত্যেককেই আটক করে জয়পুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও স্থানীয় ডিমাসা সম্প্রদায়ের মানুষ মূর্তি ভাঙ্গার অভিযোগ সহ হামলার কথা অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, দুই পুজো কমিটির মধ্যে ঝামেলার সূত্রপাত, সেই ঝামেলাকেই বড় করে দেখাতে দুই সম্প্রদায়ের সংঘাতের কথা প্রচার করা হচ্ছে। মাতৃ প্রতিমার ভাঙ্গার কথা তারা অস্বীকার করেছেন। একই সঙ্গে তাদের দাবি, দুই পক্ষের সংঘর্ষে তাদেরও বেশ কয়েকজন জখম হয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।